ভালোবেসে যদি নাই আসো নাই এলে এমনি এসো একদিন, নিছক সৌজন্যবোধেও যদি কোনো দিন আসো, দরাজ খুলে রাখবো বুকের ঘরের। ভালো লাগা জ্বলে পুড়ে ছাই হয়ে যায় না, কবেই তো ভেবেছিলাম এ বুক পাথর হয়ে যাবে, পরিণামে তার দিঘির কিনারা অবধি জল করে ছল ছল। আয়নার মুখোমুখি হতে বড় কষ্ট হয়, তাই ভালোবেসে যদি নাই আসো নাই এলে এমনি এসো একদিন। বুড়িয়ে বুড়িয়ে যায় বয়স, খুঁড়িয়ে খুঁড়িয়ে আসি জন্মদিন, চৈত্রের ঝরা পাতা শুধু বাকি আর কটা দিন। এসো আমরা সবাই মিলে সাম্যের গান গাই, আমরা সবাই মিলে এই পৃথিবী সৃজনের গান গাই। একে একে পার ৫৫ বসন্ত, ৫৬ সূচনায় তিনি যেন চিরসবুজ। কাজ থেকে কাব্য, চণ্ডীতলা প্রকৃতি থেকে পরিবার, এখনও সামনে চলেছেন অক্লান্তভাবে। তিনি হুগলি জেলার কর্মাধ্যক্ষ ডক্টর সুবীর মুখোপাধ্যায়। তার জন্মদিনে কেবল নিজের ছোট্ট পরিবারের মাঝেই নয়, কর্মজীবনে পরিচিতি প্রতিটি মানুষের কাছে তিনি বিশাল পরিবারের সাথে সন্ধ্যা কাটালেন। কেক কাটা থেকে শুরু করে রক্তদানের মাধ্যমে মানুষের পাশে থাকার বার্তা দিলেন এদিনের বার্থডে বয় সুবীর মুখার্জি। বন্ধ করো, ফ্যানটা বন্ধ করো, ওখান থেকে ফ্যানটা বন্ধ করো। বন্ধ করো, ফ্যানটা বন্ধ করো, ওখান থেকে ফ্যানটা বন্ধ করো। ঠিক আছে, এর প্রথম শক্তি হচ্ছে আমার চণ্ডীতলা প্রকৃতির যারা সদস্য তারা আমাকে ভালোবাসে এবং তারাই পুরো জিনিসটাকে অর্গানাইজ করে। আমি জানতেই পারি না কখন তারা আলো লাগায়, কখন তারা এই সমস্ত যারা রক্ত নেবেন সেই সকল সংস্থার সঙ্গে যোগাযোগ করেন, যারা ভলেন্টারি ব্লাড ডোনেট করবেন তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং এদের জন্য রাত্রিবেলা সকলের জন্য একসঙ্গে একটু ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করেন। এটা আমার চণ্ডীতলা টিম প্রকৃতির সম্পূর্ণ ক্রেডিট। তারা আমাকে ভালোবাসে, আমার জন্মদিনটা পালন করে, স্বেচ্ছায় রক্তদান করে এবং তারা মনে করে যে তাদের হৃদয় জুড়ে সুবীর মুখার্জি। মনে করি যে মৃত্যুর পরে কিছু হয় না, মানুষ তার জীবদ্দশাতেই তার সমস্ত কিছু রেখে যেতে হয়। আমি এমন কিছু প্রজন্মের ছেলেপুলে তৈরি করব যারা আগামী প্রজন্ম এই পৃথিবীকে আরও সৃজন করবে, পৃথিবীকে ভালো করবে, আরও সুন্দর করবে এবং তারা এই পৃথিবীর বাগানে ছোট ছোট চারা গাছগুলোকে যত্ন করে বড় করবে
এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। একটাই কথা বলতে হবে যে আমাদের এই সমাজের দায় এবং দায়িত্ব নিতে হবে। বড় আদর্শ ভাঙার চক্রান্ত চলছে চারিদিকে, আদর্শকে হিজল গাছের মতো বাঁচিয়ে রাখতে হবে, মেরুদণ্ডটাকে সোজা রাখতে হবে, মেরুদণ্ডকে কারো কাছে বিক্রি করা যাবে না, সৃজনকে রাখতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। ভারতবর্ষের এত মনীষী এত কিছু করেছেন মানুষের জন্য, তাদের জীবনাদর্শকে নিজের হৃদয়ের মধ্যে প্রথম করতে হবে এবং সকলকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে। আমি বলে কিছু নয়, আমরা এটা আনতে হবে। যদি আমরা হতে পারি তাহলে আমরা অনেক কাজ করতে পারবো।